আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি বাংলা পারল প্রকাশনীর টার্গেট থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এর আগেও কিন্তু তোমাদের 9টি স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে, যারা এখনও দেখোনি প্লেলিস্টে থেকে দেখে নাও। এছাড়াও কিন্তু বিভিন্ন সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তোমরা যারা এখনও দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি। এটা হলে কিন্তু 10 নম্বর হবে, কারণ 9টি স্কুলের প্রশ্নপত্র অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা যদি এইগুলো ঠিকঠাক করে দেখো তাহলে কিন্তু নিঃসন্দেহে তোমাদের ফাইনাল পরীক্ষা খুব ভালো হবে। আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে, তাই তোমরা মোটে অবহেলা না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তারাও দেখবে অনেক বেশি উপকৃত হবে। শুরু করছে আজকে গুরুত্বপূর্ণ একটা বাংলা প্রশ্নপত্র। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে তোমাদের 18টি এমসিকিউ থাকবে। একের এক, শোভন ও সোমেশ যে একই ব্যক্তি তার প্রমাণ। উত্তর হবে ক, কানের কাছে একটি জড়ুল। তারপরে 2-এর দাগ, বাবাই একবার এদিকে এসো তো। বাবাই বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর ঘ, ইলিয়াসকে। 3-এর দাগ, খেয়া কবিতার 2 তীরে কটি গ্রাম আছে? খ, 2টি। 4-এর দাগ, এক হাতে মোরা মগেরে রুকেছি, মগ কারা? মগ হলো এখানে গ, জলদস্যু। তারপরে 5-এর দাগ, এখানেও তেমনি আমি কেউ নই। এখানে আমি কে? আমি হলো গ, বিবেকানন্দ। 6-এর দাগ, ভুটিয়া মহিলারা কি দেখলে ভয় পায় না? উত্তর গ, যোগ। 7-এর দাগ, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। এখানে প্রভু হলেন উত্তর গ, রাজশালক। 8-এর দাগ, যার অনুরোধে ঋষি দুর্বাসা অভিশাপ লঘু করেছিলেন তিনি হলেন ক, প্রিয়ংবদা। 9-এর দাগ, স্বর্ণপর্ণীর কথা কোন গ্রন্থে রয়েছে? উত্তর খ, চরক সংহিতা। তারপরে 10-এর দাগ, করবাস কোন পাখি? এই কোন জাতীয় পাখির ল্যাটিন নাম? উত্তর খ, কাক। কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরপরেও কিন্তু তোমাদের একাধিক ভিডিও নিয়ে হাজির হব, তাই তোমরা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই তোমাদের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও বেশি অনেক উপকৃত হয়। তারপরে আসবো পরের প্রশ্ন। 11-এর দাগ, সততা শব্দটি কোন ধরনের বিশেষ্য? উত্তর খ, গুণবাচক। 12-এর দাগ, শিক্ষক শব্দটি? উত্তর খ, তৎসম। 13-এর দাগ, মা ছেলেকে পড়াচ্ছেন। এখানে পড়াচ্ছেন এটার তলায় দাগ দেওয়া আছে। নিম্ন রেখাঙ্কিত ক্রিয়ার নাম হলো ক, প্রযোজক ক্রিয়া। তারপরে আসবো পরের প্রশ্ন। 14-এর দাগ, পঙ্কজ শব্দটি? এখানে উত্তর হবে ঘ, যোগরূঢ় শব্দ। 15-এর দাগ, ক্রিয়াপদের অবিভাজ্য মূল অংশকে কি বলে? গ, ধাতু। 16-এর দাগ, পুরস্কার শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় পুরো যুক্ত কার? এটা বিসর্গ সন্ধি, ঘর দাগ। তারপরে 17-এর দাগ, সকালে ভাত খেয়েছি বাক্যটিতে ক্রিয়াকালের কোন বিভাগ আমরা দেখতে পাই? উত্তর গ, পুরাঘটিত বর্তমান। তারপরে 18-এর দাগ, স্পর্ধা থেকে আস্পর্ধা ধ্বনি পরিবর্তনে যে রীতিটি অনুসৃত হয়েছে সেটা হলো খ, আদি স্বরাগম। তারপরে আসবো 2-এর দাগ, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর করতে হবে। এখানেও তোমাদের 18টি প্রশ্ন থাকবে। এখানে 1-এর দাগ কী বলছে? রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইয়া বুঝিতে পারিল। রাধারানী ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝতে পেরেছিল? এখানে উত্তর হবে যে অপরিচিত লোকটি বড় দয়ালু, সেটা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে বুঝতে পেরেছিল। তারপরে 2-এর দাগ, মাস্টার মশাইয়ের ওইটুকু এক বিশেষত্ব। এখানে কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? এটা তোমরা উত্তরটি কমেন্টে জানাবে, অবশ্যই না পারলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তারপরে 3-এর দাগ, মার হাক হৈদরী হাক। এখানে হৈদরী হাক বলতে কী বোঝানো হয়েছে? হৈদরী হাক বলতে শত্রুর উদ্দেশ্যে যে ভয়ঙ্কর হুঙ্কার, সেইটাকে এখানে বোঝানো হয়েছে। 4-এর দাগ, সন্ধ্যার বাতাসে কী দুলছে? উত্তর হবে ফুল। 5-এর দাগ, আমাদের মনোরথ পূর্ণ হইল। মনোরথটি কী ছিল? উত্তর লেখিকা বেগম রোকেয়ার জলপ্রপাতের সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করার যে দৃশ্য, সেই দৃশ্যর কথা বলা হয়েছে এখানে। তারপরে 6-এর দাগ, নিষ্ঠাবান পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোন ঘটনাকে আহম্মুখী বলে মনে করতেন? এখানে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে হরপ্রসাদ শাস্ত্রী আহম্মুখী বলে মনে করতেন। তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে বা
পুশ করে ভালো করে দেখে নাও। আর আমি বলছি এগুলো শুনে তোমরা খাতায় লিখে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ আর কিছুদিন বাদেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। যারা ঠিকঠাকভাবে আমার সেটগুলো ফলো করবে তারা নিঃসন্দেহে ভালো নম্বর পাবে। আর যারা ফলো করবে না, ওই খাপছাড়া মতন একটু দেখে টেনে টেনে দেখে চলে যাবে, বা একটু দেখলো বা বাইরে চলে আসলো, তাহলে কিন্তু তারা কিছুই বুঝতে পারবে না। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস না করো, শুধু ভিডিওটি দেখলেই হবে না, যে প্রশ্নগুলো আসছে থাকছে তোমরা মনোযোগ সহকারে সেগুলো শুনলে, দেখলে, আর এগুলো বেশি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করলে, তাহলে দেখবে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তারপরে আসবো 7 দাগ, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম কি? উত্তর সত্যনারায়ণ চক্রবর্তী। 8 দাগ, মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। রাজার বিহ্বলতার কারণ কি? কারণ রাজা যখন সেই আংটিটি দেখে, শকুন্তলার হাতে যে আংটিটা দিয়েছিল, সেই আংটিটা যখন রাজা দেখে তখন তার সেই পুরনো স্মৃতি সব মনে আসে, সেই জন্য রাজা আংটির দিকে বিহ্বলভাবে চেয়েছিলেন। 9 দাগ, ওর হাঁচি এখনও থামেনি। কার হাঁচি কেন এখনও থামেনি? এটা প্রফেসর শঙ্কুর থেকে দেওয়া। তোমরা প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে, না পারলেও তোমরা জানাবে, আমি উত্তরটি জানিয়ে দেবো। তারপরে 10 দাগ, হাইল হিটলার শব্দের অর্থ কী? উত্তর হিটলার জিন্দাবাদ। 11 দাগ, বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তিগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে আর অনুসর্গগুলো শব্দের পরে পৃথক হয়ে বসে। তারপরে আসবো 12 দাগ, সাপেক্ষ সর্বনামের একটি উদাহরণ দাও। উদাহরণ হলো যে, সে, যেমন তেমন, যা তা, এরকম বিভিন্ন ধরনের সাপেক্ষ সর্বনামের উদাহরণ আছে। তারপরে 13 দাগ, তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এগুলো আর আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু দেখে নাও। যে সকল শব্দগুলো প্রাকৃত অপভ্রংশের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসছে তাদের বলে তদ্ভব শব্দ। মানে যেগুলো প্রাকৃত অপভ্রংশের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসছে তাদেরকে বলছে তদ্ভব শব্দ। উদাহরণ হবে হস্ত থেকে হস্ত, তারপরে হাত, তাহলে এখানে তদ্ভব শব্দ হচ্ছে কি? হাত। দেখো সংস্কৃত থেকে প্রাকৃত এসছে, তারপরে হাত শব্দটি এসছে, এটাই তদ্ভব। তারপরে 14 দাগ, আলংকারিক অব্যয় বলতে কী বোঝায়? এখানে যেসব অব্যয়ের কোনো অর্থ থাকে না কিন্তু বাক্যে বসে বাক্যের সৌন্দর্যটা বৃদ্ধি করে, সেইগুলো কিন্তু আলংকারিক অব্যয়। উদাহরণ হচ্ছে তা, তো এইগুলো আলংকারিক অব্যয়। এটা বাক্যে বসালেই কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায়, কিন্তু বাক্যে না বসালেও কোনো অসুবিধা হয় না। তারপরে আসবে 15 দাগ, গল্প গেটার দেন গপ, এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম? এটা হবে সমীভবন। এটা কোন সমীভবন? পরাগত সমীভবন। তোমরা খেয়াল করো পরেরটার প্রভাবে আগেরটা পাল্টে যাচ্ছে, সেই জন্য এটা পরাগত সমীভবন। তারপরে আসবো 16 দাগ, যৌগিক ক্রিয়া বলতে কী বোঝো? যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া থাকে সেই ক্রিয়াকে বলে তোমার আছে কি যৌগিক ক্রিয়া। সেই দুটো ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া, এই দুটো ক্রিয়াকে একসাথে বলে যৌগিক ক্রিয়া। তারপরে আছে 17 দাগ, দুটি তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দের উদাহরণ। উত্তর পাঠক আর দৈনিক। তারপরে 18 দাগ, একটি ঘটমান অতীতের উদাহরণ দাও। উত্তর হলো রীতা ঘুমাচ্ছিল। এরপরেও কিন্তু একাধিক ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তাই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। অনেকে কমেন্টে জানাচ্ছে যে আরও নতুন নতুন ভিডিও দিতে, সেগুলো যে তোমার পারুল প্রকাশনীর যে কটা সেট আছে অবশ্যই তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করে দেবো। তাই তোমরা আমার সঙ্গে থাকো আর বেশি বেশি সাপোর্ট করো, ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমরা কমেন্ট করো, লাইক করো, তাহলেই কিন্তু আমার ভিডিও করতে আরও উৎসাহিত হবো, আরও তোমাদের নতুন নতুন ভিডিও এখান থেকে তোমাদের পেয়ে যাবে। তারপরে 3 দাগ, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা প্রশ্নগুলো দেখো আর বেশি বেশি প্র্যাকটিস করো, আমি আর এগুলো বলছি না, তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো ভালো করে দেখে নাও। আর এগুলো যেহেতু আমি এর আগেও যে ভিডিওগুলো দেওয়া আছে সেখানে তোমরা একাধিকবার পেয়ে যাবে, সেই জন্য আমি আর এই প্রশ্নগুলো বলছি না। তুমি তোমার বন্ধুরা ভালো করে এগুলো দেখো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে নিঃসন্দেহে তোমরা ভালো একটা রেজাল্ট করবে। 5 দাগ আছে, 3 নম্বরে একটি লিখতে হবে। 6 দাগ, তারপরে 7 দাগ, তোমরা প্রত্যেকটা প্রশ্ন থেকে দেখো মানে দাগ নম্বর থেকে একটা করে, দুটো করে অপশানে থাকছে, তোমাদের একটা করে উত্তর করতে হবে। সেই জন্য তোমরা যে অধ্যায়টা ভালো করে পড়বে বা যেটা পড়বে তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে তোমাদের 13 দাগ আছে, এখানে একটা সারাংশ এবং ভাবার্থ লিখতে হবে। সবশেষে 14 দাগ,
তোমাদের একটা প্রবন্ধ লিখতে হবে। প্রবন্ধটি কিন্তু 10 নম্বরের। তোমাদের আগেও বলেছি প্রবন্ধটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্রবন্ধ থেকে 10টি নম্বর তোমাদের থাকছে। বিজ্ঞান থেকে তোমরা একটা প্রবন্ধ করো, দেখবে তোমরা নিঃসন্দেহে যে কোনো একটা প্রবন্ধ কমন পেয়ে যাবে। এখানে তোমাদের 4টে প্রবন্ধ থাকবে, তোমাদের কিন্তু একটি লিখতে হবে। তোমরা সেই জন্য এগুলো ভালো করে ফলো করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের নিঃসন্দেহে পরীক্ষা খুবই ভালো হচ্ছে। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।